হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো অনেকদিন দেখলাম যে অনলাইনে এই মেটাল পাম্পগুলোর দাম অনেক বেশি, যা কিনা আমাদের বাজেটের বাইরে। তো চেষ্টা করলাম নিজেরাই বাড়িতে বানানোর জন্য। অবশেষে বাড়িতে বানানোর কাজ শুরুই করে দিলাম। বাড়িতে বানানোর জন্য আমাদের প্রয়োজন একটি পাওয়ার বোল্ট মোটর, একটি 3 ইঞ্চি পাইপ এবং দুই পাশে লাগানোর জন্য দুইটা বড় বড় মুখসা এবং একটি পাখা। এই পাখা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মুখসার সাইডগুলো কেটে নিতে হবে। মাপ মতো কেটে নেবেন যাতে ওইটার মাপ থেকে বড় না হয়। তো আমি মুখসার সাইডগুলো ব্যবহার করব না, ব্যবহার করব লোহার পাত। আমার কাছে যেহেতু লোহার পাত রয়েছে, সেটা আমি লোহার পাতই ব্যবহার করব। তো লোহার পাতের সাথে ব্যবহার করবো একটা সুপার গ্লু, যাতে এটা মজবুত হয়। জানেন তো সুপার গ্লুর ঘাম কেমন। এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পর সুপার গ্লুর সাথে আমরা আরো একটা জিনিস ব্যবহার করবো, যেটা এটাকে আরো মজবুত করে নেয়। জিনিসটা হচ্ছে গুড়। তো গুড় হচ্ছে কি, গুড় হচ্ছে শুকনো মাটি বা আপনাদের জারটা যেটা থাকে শুকনো পাউডারের মতো যেটা থাকে, ওইটাই ব্যবহার করবেন। এই গুড়টা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে সুপারগুলোর ঘামটা লাগাবেন ওটা যাতে আরো শক্ত করে, একদম ঢালার মতো করে, যাতে আমাদের পানির প্রেশার এটা না ছুটে যায়। তো এখানে পাখাটা বানানো হচ্ছে মূল উদ্দেশ্য। এটাই হচ্ছে একটু কঠিন কাজ, যে এই পাখাটা কিন্তু আপনাকে পানি তুলবে। যেহেতু এটা পানি তুলবে, সেটা আমাদের এটা একটু মজবুত করে তৈরি করতে হবে, যাতে এটা পানির প্রেসারে কখনোই না ছুটে যায়। তো পাখাটা পুরোপুরি আমি তৈরি করে নিচ্ছি। এই যে পাখার নিচে যে শক্ত গোল দিয়ে দেখছেন, ওটা হচ্ছে একটা গোল ব্লেন্ডারের মুখ, যেটা আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, যেমন শক্ত মুখসা বা অন্য যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। নরম কিছুই ব্যবহার করবেন না, শক্ত চাইলে যত পারেন শক্ত কিছু এখানে ব্যবহার করবেন। অবশেষে আমাদের পাখাটা অলরেডি সেট আপ হয়ে গেছে। মোট আমরা পাত ব্যবহার করছি 7টা, যেখানে যতটা পাত ব্যবহার হবে ততটাই পানি তুলবে। যেহেতু আমরা এখন পানি চলার জন্য ওই পাইপটা ব্যবহার করবো, এই পাইপটা আমাদেরকে গ্যানিং দিয়ে কেটে নিতে হবে, ওইভাবে কাটতে হবে তবে আমাদের পাইপটা মোষ দিয়ে মানে সেট আপ বসে। একটু কোনাচ্ছে করে কেটে নেবেন, যাতে এটার উপরে একটু সুন্দরভাবে বসে। তো আমি গ্যানিং দিয়ে আমি পাইপটা কেটে নিলাম। 2 ইঞ্চি 3 ইঞ্চি পাইপ হলেই চলবে, আমাদের মুখ লাগবে 1 ইঞ্চি। তো এবার আমাদের হলো মুখসা কাটার পালা। মুখসাটা এবার এই পাইপের অনুযায়ী কেটে নিতে হবে। আপনাদের কাছে কেচি বা যে কোনো ধারালি থাকলে ওটার মাপ অনুযায়ী আপনারা মুখসাটা কেটে নেবেন। মাপ থেকে বেশি বাইরে কাটবেন না, তাহলে পাইপটা অনেক লুজ হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে। তো ওই পাইপ অনুযায়ী কেটে নেবেন। তো আমার এই যে পাইপ অনুযায়ী আমার কাটা প্রায় শেষ। এখন এটাকে আমি সুপারগুলো দিয়ে শক্ত করে লাগিয়ে নেব। দেখেন, এটার মাপ অনুযায়ী কাটবেন। আপনারা এই 3 ইঞ্চি পাইপের মাপ অনুযায়ী একটা মুছে নেবেন, এটার ভিতরে রাখবেন, যাতে এটার ভিতরে এমন একটা মুছে ব্যবহার করবেন যাতে ওটার ভিতরে ফ্রি থাকে এবং সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারে। তারপরে কি করবেন, এই যে পাইপটা আছে না, এই পাইপটা অর্ধেক করে কেটে নেবেন, বেশি বড় নেওয়ার দরকার নাই। এই পাইপটা আমাদের পাম্পের পিছনের অংশ লাগাবো। তো যেহেতু পিছনের অংশ লাগাবো, একটু গোল করে সমান করে কেটে নেবেন, যাতে একটু বেশি বড় না হয়, একটু মিডিয়াম সাইজে রাখবেন। পাইপটা আমাদের বড় পাইপটা লাগানো যাতে আর ব্যান্ড পাইপটা লাগানো যায়। এভাবে এখানে এখন সুপারগুলো দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন। ওই সুপারগুলো ব্যবহার করবেন, সাথে গুড়টা ব্যবহার করবেন। ওই গুড়টা ব্যবহার করতে ভুলবেন না। ওই গুড়টা না ব্যবহার করলে কি হয়, আমাদের যে গামটা একদম নর্মাল হয়ে যাবে, পানিতে ভিজে নর্মাল হয়ে যাবে। যখন আমরা ওই গুড়টা ব্যবহার করব, আমাদের আসলে এই গামটা একটু শক্তভাবেই লাগে। দেখেন আমি কিভাবে গুড়টা ব্যবহার করলাম। আবার গুড়টা ভালো করে ব্যবহার করবেন, একটু যাতে বাদ না পড়ে। পুরোটাই ঘুরিয়ে দেবেন। এখন একটা মোটর আমি নেব এখান থেকে, এই মোটরটা নেব। এই মোটর আগায় আপনারা শীষ কলমের ভিতরে যে শীষটা আছে না, ওই শীষটা ব্যবহার করবেন। ভালো করে একটু বেশি করে ঢুকিয়ে নেবেন, যাতে ওটা আবার খুলে না যায়। খুলে গেলে কি আবার আমাদের পাম্পটা আবার অসম্পূর্ণ হয়ে যাবে। এটা কি ব্যবহার করলাম, এটা হচ্ছে একটা নষ্ট মোটরের সামনের মুখ, যাতে আমরা আমাদের যদি ভালো মোটরটা সামনে ব্যবহার করি, তাহলে আমাদের মোটরটা নষ্ট হয়ে যাবে, পানি ঢুকে একদম বাদ হয়ে যাবে, আমাদের মোটরটা আর চলবে না। আমরা যদি অন্য একটা নষ্ট মোটর এখানে সামনে ব্যবহার করি, মোটরের কয়েলের মধ্যে আমরা কিছু মুখসা দিয়ে সুপারগুলো দিয়ে আটকে নিই। তারপর ব্যবহার করলে ওই কি হয়, ওটা নষ্ট হয়, কিন্তু আমাদের ভালো মোটরটা আর নষ্ট হয় না। তো এখানে পাইপের মধ্যে গ্লু স্টিক গান দিয়ে ভালো করে আটকে নেবেন, যাতে ওটা হাওয়া না ধরে। হাওয়া ধরলে কিন্তু পানি উঠবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাম্প যেটা পানি তুলবে। এটা হাওয়া থাকলে আপনার পানি তোলার পরিমাণ খুব কমিয়ে দেয়।
তো পুরোটা এই যে গ্লু স্টিক গাম দিয়ে আটকানোর পর এখন কি হবে, ওটার মধ্যে লাগাবো, আমাদের পাম্পের মূল অংশের মধ্যে লাগাবেন, এটার মধ্যে লাগিয়ে নেবেন, শক্ত করে লাগিয়ে নেবেন। আগে এই নষ্ট মোটরটা ব্যবহার করবেন। আমাদের মোটরটা ঘাম লাগানো শেষ, এই যে দেখছেন শক্ত করে ঘাম লাগাবেন যেটা না লয়। তারপর ভিতরের পাখাটা বসানোর পালা। এই পাখাটা এমনভাবে বসাবেন যাতে ওটা মানে ছুটে না যায় কখনো। তো কীভাবে বসাবেন পাখাটা আমি দেখিয়ে দিচ্ছি। পাখাটা একটু ভিতর দিকে একটু ভালো করে মানে বাড়ি দিয়ে ঢুকাবেন, যাতে একটু মোটরের পাশে হাঁক না থাকে। আমি একটু ভালো করে বাড়ি নিয়ে ঢুকিয়ে নিলাম। আমি বাড়ি নিয়ে ঢুকিয়ে দিলাম। তারপরে কী করবেন, একটা জলি ব্যবহার করবেন যাতে ওই মোটরটা উড়ে না যায় এবং মোটর পাখাটাকে বের করে না দেয়। আমি একটা জলি ব্যবহার করলাম। জলি ব্যবহার করার পর আমি এই যে মুখের মধ্যে এটা লাগিয়ে নেব, পাম্পের পিছনের অংশটা লাগিয়ে নেব ভালো করে। আমাদের ভিতরের পাখাটা ঘুরতেছে, এই দিক দিয়ে পানি ঢুকবে আর ওই দিক দিয়ে বের হবে খুব ইজিলি ভাবে। আমাদের এই পাম্পটা প্রায় সম্পূর্ণের দিকে। আমাদের পাম্পটা আর বেশি দেরি নেই সম্পূর্ণ হওয়ার। তারপরে উঠে মোটরের পিছনের অংশে ওটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আমাদের প্রায় পাম্পটা শেষের দিকে। এখানে মোটরের মধ্যে আর নিচের একটা ভালো শক্ত পাত নেবেন বা কাঠ নেবেন। ওই কাঠটা কী করবেন, নিচের মধ্যে দড়ি দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। যেহেতু আমাদের বাজেট অল্প, আমরা অন্য কিছু ব্যবহার করবো না, আমরা দড়ি দিয়ে পেঁচিয়ে নেব। ভালো করে পেঁচিয়ে নেবেন যাতে এটা নড়ে না যায়। তারপর ওই মোটরটা ব্যবহার করবেন, যেটা আমরা বেছে নিয়েছি ওই মোটরটা ব্যবহার করবেন। মোটর আগে অবশ্যই ওই শীষ কলমের ভিতরে শীষটাই ব্যবহার করবেন, ওটা কিন্তু ভালোই হবে। ওই মোটর আগের মধ্যে সুপারগুলোটা ব্যবহার করবেন যাতে ওটা লুজ না হয় আর লড়ে না যায়, সরে না যায়। ভালো করে এই সুপারগুলো ব্যবহার করবেন। একটা সুপারগুলো এটা আমাদের খরচ হবে, আর বেশি সুপারগুলো খরচ হবে না। সুপারগুলো ব্যবহার করার পর একটা আলপিন আছে না, আলপিন গরম করে উপর দিয়ে ঢুকিয়ে নেবেন যাতে সুপার এই যে শীষ কলমের শীষটা বের হয়ে না যায়। আলপিন গরম করবেন, গরম করে আগুন দিয়ে গরম করে ঢুকিয়ে নেবেন। শেষ, আমার ঢুকানোর পালা শেষ। এখন মোটরটাকে বাঁধানোর পালা। মোটরটা কি দিয়ে বাঁধবেন, অবশ্যই মোটরটাকে মাঝখান বরাবর রেখে, মোটরটাকে মিডল দৃষ্টিতে রেখে আপনারা কী করবেন, মোটরটাকে বেঁধে রাখবেন লড়ে না যাতে। আমার মোটর বাঁধাও শেষ। আমার মোটর বাঁধাও শেষ। এখন একটু চেক করার পালা দেখি মোটর আমাদের ঘুরে কিনা। এই মোটরটা চালানোর জন্য আপনাদের প্রয়োজন হবে 12 ভোল্ট। অবশ্যই 12 ভোল্ট ব্যবহার করুন, বেশি ভোল্ট ব্যবহার করলে হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখছেন আমাদের মোটরটা অবশ্যই ঘুরতেছে, দেখছেন ওই যে ঘুরতেছে, দেখছেন মোটর কিন্তু অনেক প্রেশার। তো আমাদের পাম্প সম্পূর্ণ রেডি। এবার আমাদের পাম্পটা পরীক্ষা করার পালা। তো এখন এই পাম্পটা চালাবো, আপনারা দেখেন। পাম্পটাকে চালানোর জন্য আমরা চলে আসলাম পাম্প নিয়ে পুকুর পাড়ে। এবং পাম্পটা এখন পানি ঢোকানো হচ্ছে। আসলে আমাদের চেক বল নেই, তাই আমাদের পাম্প থেকে এদিক দিয়ে পানি ঢুকাই, ওদিক দিয়ে পানি পড়ে যায়। চেক বল থাকলে এরকম আর হতো না। আমি এদিক দিয়ে পাইপের মুখে ধরে রাখছি আর ওদিক দিয়ে পানি ঢালছে। অবশ্যই আমরা চেক বল বানাবো, চেক বল নিয়ে নতুন একটা ভিডিও আসবে। দেখেন আমাদের অলরেডি পানি তুলছে, আমাদের পাম্পটা অলরেডি পানি তুলছে। দেখেন খুব সুন্দরভাবে পানি তুলছে, ওই যে মেটাল পাম্প থেকে ভালোই পানি তুলছে। অবশেষে আমাদের পাম্পের কাজ সম্পূর্ণ হয়েই গেল। পাম্প থেকে পানি তুললাম, সব কিছু করলাম, দেখালাম। এবার আপনাদের রিভিউর পালা। পাম্পের একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেল, সেটা হলো চেক বল। চেক বলটা হলো গিয়ে, চেক বলের সুবিধা হচ্ছে যে আমরা যদি পানি এদিক থেকে ঢালে ওদিক থেকে চেক বলটা পানি ধরে রাখবে। আমাদের যেহেতু বাজেট অল্প, সেহেতু আমরা নিজের হাতে চেক বলটা তৈরি করব, চেক বল কিনবো না। তো আপনারা পাম্পটা চালাবেন 12 ভোল্ট ব্যাটারি দিয়ে অথবা 12 ভোল্ট চার্জার দিয়ে। 12 ভোল্টের বেশি ব্যবহারই করবেন না, তাহলে মোটর সমস্যা হতে পারে। দেখা হবে পরের বার চেক বল বানানোর ভিডিও নিয়ে অথবা ফুটবল বানানোর ভিডিও নিয়ে, যেটাকে আমাদের পাম্পের পানি ধরে রাখবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন বাড়িতে নিজেরাই এরকম একটা পাম্প তৈরি করার জন্য। কোনো কেনার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সাবস্ক্রাইব করে দিয়েন।